তুরস্কের এক জাদুঘরে 1500 বছর আগের ইনজিল শরীফ সংরক্ষিত থাকার সংবাদ পাওয়া গেছে। এই ইনজিল শরীফে হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের সংবাদ দিয়েছিলেন। এই সংবাদে সারা বিশ্বে হইচই পড়ে গেছে। বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীগণ তুরস্কের জাদুঘরে থাকা চামড়ায় স্বর্ণ খচিত লেখা এই পুরনো ইনজিল শরীফ পেতে আগ্রহী হয়ে জাদুঘর কর্তৃপক্ষের কাছে এর কপি প্রদানের আবেদন জানায়। জানা যায়, ইনজিলের এই পুরনো নুসখাটি স্বর্ণের পানি দিয়ে হাতের লেখায় রচিত, আর এতে 14 মিলিয়ন অক্ষর রয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশ হয় 1500 বছর আগের পুরনো ইনজিল শরীফে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম ও তার পরিচয় স্পষ্টভাবে থাকায় খ্রিস্টানরা তাদের পোপ ও ধর্মযাজকদের এই প্রশ্ন করতে শুরু করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পবিত্র ইনজিলে সুস্পষ্টভাবে থাকা সত্ত্বেও তারা কেন তা গোপন করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে তারা কেন মেনে নিলেন না? ব্রিটেনের দৈনিক মেইল জানিয়েছে, এই পুরনো ইনজিল শরীফে উদ্ধৃত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত শেষ নবী হবেন। হযরত ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছিলেন এই কিতাবে। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে কুদরত.com জানায়, ওই ইনজিল শরীফের বিভিন্ন জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ধর্মকে সত্য ও সঠিক ধর্ম বলা হয়েছে। তুরস্কের দৈনিক হুরমত জানায়, ইস্তাম্বুল শহরের একটি জাদুঘরে 1500 বছর আগের এই দুর্লভ ইনজিল শরীফটি সংরক্ষিত আছে এখনো। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় যে ইতিমধ্যে বেশ কয়েকজন বড় খ্রিস্টান ধর্মযাজক সেই ইনজিল শরীফের কপিকে সঠিক কপি বলে ইতিমধ্যে উদ্ধৃতি দিয়েছেন। এসকে টিভির সকল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।